সেই ছবি সরাসরি দেখাচ্ছি আমরা আরামবাগ নিউজে। দেখতেই পাচ্ছেন সেই ছবি। একটু এদিকে দেখা। অরিত্য কুমার চক্রবর্তী মা মিষ্টি খান, মা মিষ্টি খান। বড় ডঙ্গল এলাকায় পশ্চিমবঙ্গের মধ্যে চতুর্থ একটু স্থান মিষ্টি ধরে অধিকার রাখুন, করেছে এদিকে সামনে। অরিত্য কুমার দেখি বাপ, চক্রবর্তী। একটু সেই ছবি সরাসরি দেখাচ্ছি আমরা আরামবাগ নিউজে। এদিকে একটু। মা একটু সামনে আসো। এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখাচ্ছি আমরা আরামবাগ নিউজে। হ্যাঁ, আমি বলবো যে বাড়িতে বাবা মায়ের গাইডেন্স আর টিচারদের সহযোগিতা আর নিজের কনসিস্টেন্সি তিনটে মেনটেন করলে একটা ভালো রেজাল্ট এইচএসসি করবে। কিভাবে জানতে পারলে? আর আমি তো রেজাল্ট করলে দেখিনি, আর প্রেস কনফারেন্সও শুনছিলাম না, কিন্তু বাড়িতে জেঠুর মেয়ে মানে আমার দিদি প্রেস কনফারেন্সটা লাইভ দেখছিল, আর কি দিদি প্রথম জানালো যে রেজাল্টের পেয়েছি। কত নাম্বার পেয়েছো তুমি? আমি 493 পেয়েছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এরকম আশা করিনি। মাধ্যমিকেও একটুর জন্য আটকে গিয়েছিল আর কি, 2 নম্বরের জন্য, তো সেইটা এখানে পূরণ হয়ে গেল। এরপরে কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে। কেন মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা কেন? কোভিড সিচুয়েশনের সময় সমাজে ডক্টরের যে ইম্পর্টেন্স সেটা বুঝতে পেরেছিলাম, তাই সোশ্যাল থেকে সার্ভ করার ইচ্ছা আছে। বাড়িতে কতক্ষণ পড়াশোনা করা হয়? নির্দিষ্ট কোনো টাইম বাউন্ডেশন নেই, তবে বেশিরভাগ টাইমটাই পড়াশোনার মধ্যে ইনভলভ। স্কুলের যারা বন্ধুরা রয়েছে এই সাফল্য কিভাবে পেয়েছে তাদেরকে কি জানাবে? হ্যাঁ, স্কুলের বন্ধুরাই তো তারপর অনেক কংগ্রাচুলেট করেছে। বন্ধুদের ছাড়া তো এগোনো যায় না। বন্ধুরাও পড়াশোনার বিভিন্ন জায়গায় পড়াশোনার পুরো জার্নিটায় নানা রকমভাবে হেল্প করেছে। সবারই সমান। কোন স্কুলে পড়া হয়? বড় ডোঙ্গর রমানাথ ইনস্টিটিউট। স্কুল থেকে কতটা সাহায্য করে স্যার? স্কুলের টিচারদের গুরুত্ব তো অনস্বীকার্য। তারা যখনই যেটা ডাউট হতো রিজলভ করিয়ে দিতেন, কিংবা বিভিন্ন প্রাইভেট টিউশনের টিচারদের গুরুত্ব সমানভাবে রয়েছে, সবাই হেল্প করেছে। কটা শিক্ষক ছিল? সব সাবজেক্টেরই ছিল, সায়েন্সের সাবজেক্টগুলো বেশি এমফাসাইজ করতাম আর কি। ক ঘন্টা করে পড়া হতো? পড়ার সেরকম কোনো নির্দিষ্ট টাইম বাউন্ডেশন ছিল না, কিন্তু বেশিরভাগ টাইমটাই পড়ার মধ্যেই হতো। পড়াশোনা ছাড়া আর কি হবি ছিল? ছবি আঁকতে ভালো লাগতো, পড়াশোনা। বাবা তো আমার এখানে থাকে না, বাবা আচ্ছা। কলকাতায় জব করেন। তো বাবার ভূমিকাটা জেঠুই পালন করেছে। জেঠু বিভিন্ন রকমভাবে আমাকে সাহায্য করেছে, যখন যেটা দরকার হয়েছে জেঠু। বাবা কি করে? বাবা প্রাইভেট ফার্মে জব করে। সোশ্যাল মিডিয়ায় কতটা অ্যাক্টিভিটি থাকে? না, সোশ্যাল মিডিয়ায় আমার মোবাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম এসব কোনো অ্যাপ নেই। জাস্ট ইউটিউবটা এডুকেশনাল পারপাসের জন্য ডাউনলোড করে গেছিলাম। আর নিজের মোবাইলও নেই, মায়ের মোবাইলেই যতটুকু দরকার হতো। ছোট থেকে বললাম তো ভালোই, মানে প্রথম ছাড়া কোনো দিন দ্বিতীয় হয়নি। আর ওখানে কলকাতায় যখন থাকতাম তখন বাবা আর আমি করতাম, কিন্তু এখানে আসার পর ওর মেজো জেঠু খুব ভালোবাসে। পড়াশোনার সমস্ত দিক থেকে সাপোর্ট, ভর্তি করা, মানে প্রাইভেট টিউশনে নিয়ে যাওয়া নিয়ে আসা, সমস্ত কিছু মেজো জেঠু এখানে আসার পর করেছি। আর বেশিরভাগটা সময় পড়াশোনা নিয়েই থাকতো, মানে অন্য কিছু নিয়ে নয়। ঘর থেকে খুব একটা বেরোতো না, ওই প্রাইভেট টিউশন যেত, আর হচ্ছে যে এখানে ঘরেই পড়াশোনা করতো। একটু আপনার নাম দিদি। আমার নাম পুষ্পিতা চক্রবর্তী। কি করেন আপনি? আমি হাউস ওয়াইফ। আপনার বাবা কি করেন? বাবা একটা প্রাইভেট ফার্মে জব করে, কলকাতায় থাকে। হ্যাঁ, বাড়িতে কি করতো সারাদিন? বাড়িতে সারাদিন অ্যাকচুয়ালি পড়াশোনা নিয়েই থাকতো, খুব অন্য কিছু করতো না। তো নিজের ক্লাসের বই ছাড়াও এক্সট্রা ফিজিক্স বা ম্যাথ, কোনো অন্য বাইরের কোনো বই, এগুলো পড়তে ভালোবাসে আর কি। আর একটু ড্রয়িংটা করতে ভালোবাসে। খেলাধুলার কি? না, খেলাধুলায় খুব একটা মানে ইন্টারেস্ট নেই, খুব একটা ঘর থেকে বেরোতো না। খাওয়া দাওয়া কি পছন্দ করে? অ্যাকচুয়ালি গ্রামের ছেলে তো মুড়িটাই বেশি পছন্দ করে, মুড়ি খেতে খুব ভালোবাসে একটু। কটা ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে। এটা কি বড়? এটা বড়। হ্যাঁ, ছেলে তো ডাক্তার নিয়ে পড়তে চাই, তো ছেলের জন্য কি বার্তা রাখবেন এই গোটা গ্রামবাসীর জন্য? ডাক্তার হলে কি পুরো এই গ্রামের জন্য কি? ডাক্তার হওয়ার আগে সবার আগে বলবো, তুমি একজন ভালো মানুষ হও, তবে তুমি একজন ভালো ডাক্তার হতে পারবে। আর ডাক্তার হয়ে তোমার যেটা চয়েস, তুমি অবশ্যই তুমি বাইরে করবে, কিন্তু গ্রামের মানুষদের ভুলে না গিয়ে এখানে মানুষের জন্য কিছু করুক, এটা আমি চাই আর কি, পাশে থাকুক। ছেলেকে কিভাবে গাইড করেছিলেন? ছোট থেকে যেরকম সব মা করে সেই রকমই ম্যাক্সিমাম আমি ছেলেকেই সময় দিতাম। আমি নিজে পড়াশোনা করে চাকরি করতে পারিনি, কিন্তু পাইনি আর কি, কিন্তু ছেলের সঙ্গেই বেশি সময়টা কাটাতাম, পড়াতাম ম্যাক্সিমাম সময়। তারপর একটা সময় দেখলাম ওর নিজের বোধটা চলে এলো, আর বলতে হয় না পড়ার কথা। এইরকম। বদমাইশ ছিল? একদম না, ছোট থেকেই শান্ত, কোনোদিন কোনো দুষ্টুমি কিছু দুষ্টুমি ছিল না, কখনোই না। বাধ্য ছিল। আপনাদের ফ্যামিলিতে এরকম র্যাঙ্ক কেউ করেছে? না, এর আগে কেউ করেনি, এই প্রথম। তবে আমাদের জয়েন্ট ফ্যামিলি, বাড়ির প্রত্যেকে ওকে হেল্প করেছে। জেঠু জেঠিমা এখানে বেশি হেল্প করেছে, মেজো জেঠু আর কি। বাবা তো কাছে থাকে না, জেঠু বেশি হেল্প। মেজর নাম কি? মেজো জেঠুর নাম বিনয় চক্রবর্তী।
উনি আছেন এখানে? না, উনি আজকে নেই। অ্যাকচুয়ালি উনি পুজো করেন তো বেরিয়েছেন। উনি থাকলে খুব খুশি হতেন। মানে ওনার অবদান অনেকটা, মানে ওটা অস্বীকার করা যায় না। জেঠু ছাড়া ও এগোতেই পারতো না। ছেলেরই এত বড় সাফল্য, আপনি কতটা খুশি হয়েছেন? হ্যাঁ, খুব খুশি হয়েছি। তবে এরপর নিটটা তো ক্যান্সেল হয়ে গেল। ওটা ভালো রেজাল্ট করেও ছিল, 690 পেয়েছিল 720-তে। তো নেক্সট টাইম নিটে ভালো করলে আরও খুশি হবে।